আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিয়ার লার্নার্স। আজকে আমরা একটা সাফিক্স এন্ড প্রেফিক্সের টেস্ট পেপার থেকে একটা কোয়েশ্চেন এক্সপ্লেন করব এবং আমরা শুধু অ্যান্সার ফোকাস করবো না, আমরা অর্থাৎ প্রতিটা বেসিক ছোটোখাটো বিষয় আমি প্রতিটা ডিসিশন ওয়ার্ডের সাফিক্সের ক্ষেত্রে কীভাবে নিচ্ছি, কেন নিচ্ছি এটা বুঝিয়ে নেব। ওকে, সো লেটস বিগিন। মানি ক্যানট বাই হ্যাপি। কোয়েশ্চেনটাতে আমরা দেখতে পাচ্ছি, তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে মানি ক্যানট বাই হ্যাপি। দেখো সাফিক্স প্রেফিক্সের ক্ষেত্রে তোমরা অনেকে সরাসরি অ্যান্সার সলভ করতে ব্যস্ত হয়ে যাও যে এটাকে কী হবে। এর আগে আর কয়েকটা কাজ আছে। ওকে, সেটা হচ্ছে যে ওয়ার্ডটা দেওয়া আছে সে ওয়ার্ডটা কি, কোন পার্টস অফ স্পিচ, সেটা প্রথমেই বুঝতে হবে। যেমন এখানে হ্যাপি যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা প্রথমেই বুঝতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড যে ওয়ার্ড যেটা দেওয়া আছে সেটা কোন পার্টস অফ স্পিচ। হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, সো সেকেন্ড স্টেপ হচ্ছে যে দেখো আমি তাহলে যেটা বলি আমি এটা বলিনি, আমি সাফিক্স অ্যান্ড প্রেফিক্সের জন্য কম্প্রিহেন্সিভলি 4 স্টেপস আমি সাজেস্ট করি। ফার্স্ট স্টেপ হচ্ছে ওয়ার্ডটা বর্তমান কোন পার্টস অফ স্পিচে আছে সেটা বুঝতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে যে ওয়ার্ডটার আমার রিকোয়ার্ড পার্টস অফ স্পিচ কি, অর্থাৎ এখানে ধরো অ্যাডজেক্টিভ আছে কিন্তু গ্রামার কি চাচ্ছে, গ্রামার সেন্টেন্সটা তুমি গ্রামার অ্যানালিসিস করে গ্রামার অ্যাপ্লাই করে তোমাকে বুঝতে হবে যে এখানে কি দরকার। ধরো দেওয়া আছে অ্যাডজেক্টিভ কিন্তু গ্রামার বলছে যে এখানে নাউন লাগবে, তুমি দেখবে আমি যখন প্র্যাকটিস করে দেখবে সেটা কীভাবে আমরা ডিসিশনটা নিই, তো সেটা কোন পার্টস অফ স্পিচ লাগবে সেটা বুঝতে হবে। এরপরে হচ্ছে যে তোমার থার্ড যে স্টেপ সেটা হচ্ছে যে পার্টস অফ স্পিচটা চেঞ্জ করতে হবে। ধরো অ্যাডজেক্টিভ দেওয়া আছে বাট তুমি গ্রামার অ্যাপ্লাই করে বুঝেছো তোমার নাউন লাগবে, তাহলে তোমাকে কি করতে হবে, নাউনে চেঞ্জ করতে হবে। এখন এই চেঞ্জটা কীভাবে করবো? অ্যাডভান্সড গ্রামারের ভাষায় এটাকে বলা হয় যে তোমার ওয়ার্ড ফ্যামিলি নলেজ, অর্থাৎ ইংলিশে একটা ওয়ার্ডের নাউন কি, ভার্ব কি, অ্যাডজেক্টিভ কি, এটা কিন্তু ডিসাইডেড, এটা ঠিক করা আছে। ফর এক্সাম্পল দেখো যে এডুকেশন যে ওয়ার্ডটা তোমরা সবাই চেনো জানো, এডুকেশন হচ্ছে নাউন। এডুকেশনের অ্যাডজেক্টিভ কি, এডুকেশনের অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার এডুকেটিভ, ঠিক আছে। এডুকেশনের ভার্ব কি, এডুকেট, ঠিক আছে। সো একইভাবে অর্থাৎ একই কোন ওয়ার্ডের বিভিন্ন পার্টস অফ স্পিচ কি সেটা ভালো তোমরা অ্যাডভান্স ডিকশনারি যেগুলোতে আছে তোমার যেগুলো আছে যেমন অক্সফোর্ড ডিকশনারি ও কেমব্রিজ ডিকশনারি, সেখানে কিন্তু এটা দেওয়া থাকে, ঠিক আছে, বিভিন্ন পার্টস অফ স্পিচগুলো। এবং আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে আমি অ্যাডভাইস করি যে যাতে করে কোনো একটা ওয়ার্ড দেখলে আমরা যেটা করি বাঙালিরা সাধারণত একটা মিনিং জানলে ওয়ার্ডের মনে করি যে আর কিছু শেখা নেই, নো। এবং হয়তো বড় জনকে সিনোনিম লক্ষ্য করে, ওকে দ্যাটস ইউজফুল টু, কিন্তু একটা ওয়ার্ড জানলে প্রথমে তোমাদেরকে খেয়াল করতে হবে সেটা কোন পার্টস অফ স্পিচ, এবং তারপরে নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে এটা নাউন কি, এটার ভার্ব কি, এটা অ্যাডজেক্টিভ কি। আই মিন এটাকে একটা হ্যাবিট বানাতে হবে, হ্যাবিট রূপান্তর করতে হবে, যাতে করে তুমি ওয়ার্ড দেখলে ইন ইউর সাবকনশিয়াস মাইন্ড ইউ অ্যাস্ক ইউরসেলফ হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড অ্যান্ড হোয়াট আর আদার ডিফারেন্ট পার্টস অফ স্পিচেস অফ দ্য ওয়ার্ড। ওকে, এটা প্র্যাকটিস করবা তাহলে খুব বেশি ইউজফুল হয়, তোমার নলেজটা ট্রুলি এনরিচড হবে। ওকে, সো সামনে যে আমরা কি বললাম, ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে বুঝতে হবে যে ওয়ার্ডটার বর্তমান পার্টস অফ স্পিচ কি। সেকেন্ড স্টেপ হচ্ছে ওয়ার্ডটার আমার গ্রামার অনুযায়ী কোন পার্টস অফ স্পিচ দরকার। থার্ড স্টেপ হচ্ছে যে আমি তাহলে আমার যে ওয়ার্ড দেওয়া আছে সেখান থেকে আমার প্রয়োজনীয় যে পার্টস অফ স্পিচ সেখানে কীভাবে যাবো, ওয়ার্ড ফ্যামিলির নলেজ দিয়ে আমি সেখানে যেতে হবে, চেঞ্জ করতে হবে ওয়ার্ডটাকে। অ্যান্ড ফোর্থ অ্যান্ড ফাইনাল স্টেপ হচ্ছে যে আমাকে দেখতে হবে যে ভাবার্থগতভাবে, অর্থাৎ তোমার মনে করো যে এটার ভাবার্থ যে থিম আছে যে প্যাসেজের সেটা অনুযায়ী কোনো অপোজিট ওয়ার্ড দিতে হচ্ছে কি, যদি অপোজিট ওয়ার্ড দিতে হয় তাহলে আমাকে অপোজিট ওয়ার্ডের ডিসিশনটা নিতে হবে। সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে কখনো কখনো সব ঠিক আছে, ধরো ওরা অ্যাডজেক্টিভ দিয়ে দিয়েছে, আমরা দেখছি যে গ্রামার অনুযায়ী আমাদের অ্যাডজেক্টিভও দরকার, তাহলে থার্ড স্টেপ তো চেঞ্জ করা যেটা বলেছিলাম সেটা দরকার নেই, কিন্তু ফাইনালি তোমাকে চেক করতে হবে যে এখানে অপোজিট লাগবে কি না। ওকে, সো এখন চলো সামনে যে আমরা অ্যাপ্লাই করি যা শিখেছি এতক্ষণ। সো মানি ক্যানট বাই হ্যাপি, হ্যাপি যে ওয়ার্ডটা দেওয়া ছিল সেটা ছিল অ্যাডজেক্টিভ। এখন আমি যেটা বলেছিলাম আমরা গ্রামার অ্যাপ্লাই করে দেখি, দেখো গ্রামার একটা রুল আছে যে ট্রানজিটিভ ভার্ব তারপরে অবজেক্ট হিসেবে নাউন চাই। এখানে দেখো বাই ওয়ার্ডটা ট্রানজিটিভ ভার্ব, বাই ওয়ার্ডটা ট্রানজিটিভ। যারা আমার অনেকগুলো ক্লাস দেখেছে আমি কিন্তু খুব বেসিক গ্রামার ফোকাস করে পড়িয়ে থাকি। সো বাই এটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, যেগুলো অবজেক্ট নেই আমরা জানি, এক্সকিউজ মি। সো বাই ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট হিসেবে আমাদের নাউন লাগবে। এখন হ্যাপি অ্যাডজেক্টিভ দেওয়া আছে, হ্যাপি নাউন কি, হ্যাপি নাউন হচ্ছে হ্যাপিনেস, এটা কিন্তু ডিকশনারিতে ডিসাইডেড। কোন ওয়ার্ডের নাউন কি হবে সেটা আমরা ডিসাইড করতে পারবো না। হ্যাঁ ছোটখাটো কিছু রুল আছে কিন্তু তোমাকে মোস্টলি তোমাকে জানতে হবে যে ওয়ার্ডের নাউন এটা, ভার্ব এটা। এই জন্য ওই যে আমি যেটা বলেছিলাম ওয়ার্ড ফ্যামিলির কনসেপ্টে সবসময় নিজেকে সচেতন থাকতে হবে, তাহলে আমরা দেখলাম যেটা হ্যাপিনেস হবে। তোমরা কেউ এখন প্রশ্ন করতে পারো আরে এটা এমনিতে দেখেই বোঝা যায় এখানে হ্যাপি থেকে হ্যাপিনেস হবে, তুমি এটা দেখে এমনিই বুঝবা কিন্তু সব জায়গাতে এমনিতে বুঝবা না। এই জন্য নলেজ ইজ অলওয়েজ ইউজফুল, তোমার কাজে আসবে, তোমাকে রং ডিসিশন নেওয়া থেকে এক্সামে সেভ করবে। যখন তোমার আশেপাশে সবাই কনফিউজড হয়ে যাবে হয়তো কঠিন একটা সিচুয়েশনের ক্ষেত্রে, যারা বেসিক গ্রামার সবসময় অ্যাপ্লাই করবো তাদের এই বেসিক গ্রামার ডিফিকাল্ট মোমেন্টে কাজে আসবে। ওকে, সো চলো নেক্সট দেখি, মানি ইজ অবভিয়াস নেসেসারি ফর আওয়ার লাইফ। দেখো অবভিয়াস নেসেসারি যে ওয়ার্ডটা আমরা এটা দেখিনি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অবভিয়াস যে ওয়ার্ডটা দেওয়া আছে সেই ওয়ার্ডটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ।
এখন একটা রুল আছে যে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব আসে, এটা কিন্তু অ্যাপ্লাইড গ্রামার রুল, অর্থাৎ অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু আমাদের নেসেসারি অ্যাডজেক্টিভ আছে, তার আগে আমরা অবভিয়াস যে ওয়ার্ডটা আছে সেটাকে আমরা অ্যাডভার্ব দিব, সো অবভিয়াসলি, ঠিক আছে। So for our life, but it's not the thing that necessarily brings happiness. এটা ওই জিনিসটা যেটা একদম মানি দরকার আছে, বাট এটা যে হ্যাপিনেস আনবে তা না, সেটা বলতে যাচ্ছে। সো দেখো এখানে এই বাক্য দেখা যাচ্ছে ব্রিং আছে, ব্রিংস কি ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। এখানে প্রয়োজন না হলো সবসময় ভার্ব দেখলে এটা কোন ধরনের ভার্ব নিজেকে একটু জিজ্ঞাসা করবে, নিজের গ্রামারটা তাহলে একটু স্ট্রং হবে, ইংলিশে তুমি অনেক এগিয়ে থাকবে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এইচএসসি লেভেলে অনেক এগিয়ে থাকবে, বা এরপরে যে কোনো লেভেলে। সো এখন এখানে দেখো যে ব্রিংস যে ভার্বটা আছে, ব্রিংস তো ভার্বের আগে আরেকটা রুল, যেটা ভার্বের আগে অ্যাডভার্ব হয়। তাহলে আমরা কি দেখেছি, আমরা এই পর্যন্ত 3টে রুলের কথা বলেছিলাম। আচ্ছা, আমরা প্রথমে দেখেছি যে আমরা যে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট হিসাবে নাউন লাগে, আমরা মানি ক্যানট বাই হ্যাপিনেস ছিল। সেকেন্ড যেটা দেখেছি অ্যাডজেক্টিভের আগে আমরা অ্যাডভার্ব দিই, ঠিক আছে, অবভিয়াসলি, নেসেসারি। এখন থার্ড যে রুল দেখছি আমরা, যে ভার্বের আগেও অ্যাডভার্ব হয়, ঠিক আছে, ভার্বকে বিশ্লেষণ করার জন্য ভার্বের আগে অ্যাডভার্ব আসে। সো আমরা এখানে কি দিব, আমরা এখানে দিব যে দ্যাট নেসেসারি ব্রিংস হ্যাপিনেস, হ্যাপিনেস ইজ অবভিয়াসলি সরি, সো এখানে যেটা ছিল ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি brings barbar adverb দিয়েছে happiness, okay, happiness is absolute a psychological thing। এখানে দেখো happiness is absolute a psychological thing, এখানে একটু বোঝার বিষয় আছে, এটা ভেরি ক্রুশাল ডিসিশন পয়েন্ট। আমি এটাকে প্রয়োজনে আরেকটা ক্লাসে শুধু একটা এক্সাম্পল দিতে আমি এটা ক্লিয়ার করবো, বাট এখানে জাস্ট এতটুকু বলি, দেখো হ্যাপিনেস ইজ, এই ইজটা এখানে ফাইনাইট ভার্ব, ডোন্ট গেট সারপ্রাইজ যারা মনে করে অ্যামিজার সবসময় অক্সিলারি, অ্যামিজার যখন একটা ক্লজে একা একা আসে তখন সেটা ফাইনাইট ভার্ব হয়। সো দেখো হ্যাপিনেস ইজ, এটা ফাইনাইট ভার্ব এবং এটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব সম্বন্ধে ডিটেল জানতে চাইলে আমি ভার্বের বৈশিষ্ট্যের ক্লাসে যখন কথা বলি সেখান থেকে জানবে, লিঙ্কিং ভার্বগুলো একটা ওয়ান টাইপ অফ ভার্ব। সো এই লিঙ্কিং ভার্বের কিন্তু সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে আ সাইকোলজিক্যাল থিং, এই নাউন ফ্রেজ তার ডিমান্ড ফিল আপ করে ফেলেছে, অর্থাৎ লিঙ্কিং ভার্বের যে সাবজেক্টিভ কমপ্লিমেন্টের যে চাহিদা ছিল সেটা সাইকোলজিক্যাল থিং কিন্তু তার প্রয়োজনীয় যে চাহিদা সেটা পরিপূরণ করেছে। সেন্টেন্সের ক্লজের ক্ষেত্রে সাফিক্স প্রিফিক্স একটা খুব গুরুত্বপূর্ণ রুল, একটা সেন্টেন্সের অনাবশ্যক কিছু মানে অতিরিক্ত কিছু হিসেবে অ্যাডভার্ব আসে, যেটাকে অ্যাডভার্বকে তোমরা দেখবে যে অনেক অ্যাডভান্স গ্রামারে ভাষায় অ্যাডভার্ব কিন্তু এজেন্টও বলে, ঠিক আছে। সো কিছু অ্যাডভার্বকে আর কি। সো এখানে দেখো হ্যাপিনেস ইজ এ সাইকোলজিক্যাল থিং, ইজ এর সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যেহেতু আমরা বুঝে পেয়েছি আ সাইকোলজিক্যাল থিং এই নাউন ফ্রেজটাকে, সো এখানে অতিরিক্ত কিছু হিসাবে অ্যাবসলিউটলি অ্যাডভার্ব আসবে। এখানে নিজের মতো রুল বানালে চলবে না যে হ্যাঁ ভার্বের পরে অ্যাডভার্ব আসে, তোমরা যদি কেউ সহজে অ্যাপ্লাই করতে চাও যে ভার্ব, হ্যাঁ ইজ হচ্ছে ভার্ব, ভার্বের পরে অ্যাডভার্ব আসে, কিন্তু এখানে আরো অনেকগুলো রুল আছে। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ আসে, যেমন হি ইজ স্মার্ট, যেমন দিস ইজ এসেনশিয়াল, ঠিক আছে, যেমন ইটস বিউটিফুল, ঠিক আছে। কিন্তু এখানে খুব ডিপ যে রুলটা সেটা হচ্ছে যে এটা আমি একটু যেটা বলেছিলাম যে ইজ লিঙ্কিং ভার্বের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট মানে ভার্বের যখন আবশ্যিক চাহিদা ফিল আপ হয়ে যায় তখন ভার্ব কিন্তু অ্যাডভার্ব নেয়। এটা খুব ভালো একটা ভেরি ইউজফুল রুল। কি বললাম, ভার্বের যখন আবশ্যিক চাহিদা ফিল আপ হয়ে যায় তখন ভার্ব অতিরিক্ত হিসাবে অ্যাডভার্ব নেয়, প্রেপোজিশন ফ্রেজ নেয়। এই দুটো জিনিস অন্যতম, অ্যাডভার্ব অ্যান্ড প্রেপোজিশন ফ্রেজ। আমি আমার অন্য কোনো বেসিক গ্রামার ক্লাসে যদি তোমরা বুঝতে চাও আমি এক্সপ্লেইন করবো, বাট আপাতত এতটুকুই বলি। So basically it's the name of a dash feeling. এখানে is the name of a feel, আর্টিকেল ছিল, ফিল হচ্ছে ভার্ব, আর্টিকেল প্লাস নাউন, আমরা সবাই জানি এটা রুল। সো is the name of a feeling, ঠিক আছে। আমরা এখানে জিরান দিব, আর এছাড়া ফিলিং নাউন, আর এছাড়া তোমরা জানো জিরান নাউনের মতো কাজ করে, সব কিছু মিলিয়ে এখানে ফিলিং হবে, ঠিক আছে। সো ইট লাইজ ইন ড্যাশ কন্টেন্ট অফ দ্য মাইন্ড, ইট লাইজ এটা অন্তর্নিহিত থাকে ইন দ্য কন্টেন্ট অফ মাইন্ড, যেটা হচ্ছে যে কন্টেন্ট ওয়ার্ডটা কি, কন্টেন্ট ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু আমার লাগবে নাউন। কেন নাউন লাগবে, এখানে খুব ইউজফুল একটা রুল বলি যে আর্টিকেল দা আছে, দেখো কন্টেন্ট শব্দের আগে হচ্ছে দা, পর হচ্ছে প্রেপোজিশন, আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে নাউনই আসে, এই রুলের কোনো এক্সেপশন পাবো না। আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে নাউনই আসে, ঠিক আছে। দিস ইজ ভেরি ভেরি ইউজফুল রুল, ওকে। সো আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে আমরা নাউন দিব এখানের মধ্যে, অফ দ্য contentment of mind. A poor man with mental satisfy may become really happy in life. দেখো with mental satisfaction, এখানে ওয়ার্ড যেটা দিচ্ছে স্যাটিসফাই, আমি আবার বলেছিলাম উত্তর নিয়ে খুব ব্যস্ত হওয়া যায় না। স্যাটিসফাই ওয়ার্ডটা কি প্রথমে বুঝতে হবে, স্যাটিসফাই হচ্ছে ভার্ব, ভার্ব দেখলে একটু নিজেকে জিজ্ঞাসা করতে হবে কোন ধরনের ভার্ব। স্যাটিসফাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, স্যাটিসফাই হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। সো কিন্তু আমাদের কি লাগবে, মেন্টাল যে ওয়ার্ডটা আসে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আমাদের এটা নাউন লাগবে, তাই তো। সো মেন্টাল স্যাটিসফ্যাকশন আমরা নাউন দিব, মে বিকাম রিয়েলি হ্যাপি ইন লাইফ। তারপর দেখো অন দ্য আদার হ্যান্ড আ ম্যান উইথ আ লট অফ ড্যাশ রিচ, এখানে রিচ দেওয়া আছে উইথ লট অফ রিচ, রিচ ওয়ার্ডটা কি, রিচ ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ,
ধনী। আমরা এখানে নাউন দিব রিচ, এর নাউন লাগবে রিচেস অর্থাৎ ধন সম্পদ। কেন নাউন দিব? প্রেপোজিশন প্লাস নাউন। প্রেপোজিশনের পর কয়েকটা ক্লাস আছে, আমি আসলে প্রেপোজিশন ফ্রেজ দিয়ে ডিটেল ডিসকাশন আছে, আমি আসলে গ্রামার নিয়ে অনেক ডিটেল ডিসকাশন করি, কিন্তু সবসময় করতে আমি চাই না, কারণ কিছু কিছু স্টুডেন্ট আবার এটা পছন্দ করে না যারা কোনো রকম দায় সারতে চায়। সো এই জন্য ডিপ ডিসকাশনগুলোতে যাচ্ছি না, বাট প্রেপোজিশনের পরে ইন ব্রিফ আমরা এখানে নাউন দিব, ঠিক আছে? এটা সবচেয়ে প্লেন রুল, প্রেপোজিশন প্লাস নাউন, ঠিক আছে? প্রেপোজিশন প্লাস প্রোনাউন হতে পারে, যেমন ফর ইউ, ফর মি। প্রেপোজিশন প্লাস নাউন ফ্রেজ হতে পারে, ফর দ্য বয়, এটা নাউন ফ্রেজ আসছে। প্রেপোজিশন প্লাস নাউন ক্লজ আসতে পারে, অনেকগুলো রুল আছে। In a very plain way, preposition plus noun. So, with a lot of reaches, এবং এই রিচেসের অর্থ হবে ধন সম্পদ। তারপরে দেখো বলতে যাচ্ছে যে on the other hand, a man with a lot of riches may not be happy. উনি হ্যাপি নাও হতে পারেন। Their wealth becomes the cause of happy. Their wealth becomes the cause of happy. বিকজ এখানে দেখো অফ প্রেপোজিশনের পর আমরা নাউন দেবো, ঠিক আছে? হ্যাপি ওয়ার্ডটা যারা যেটা কোয়েশ্চেন দেওয়া আছে সেটা অ্যাডজেক্টিভ, আমাদের নাউন লাগবে হ্যাপিনেস, কিন্তু থিমেটিকলি ভাবার্থগতভাবে আমাদের আবার এটাকে আবার অপোজিট করতে হবে, আনহ্যাপিনেস। সো কি হবে? দেয়ার ওয়েলথ বিকামস দ্য কজ অফ আনহ্যাপিনেস বিকজ মোস্ট অফ দ্য টাইম দে সাফার ফ্রম সিকিউর। সিকিউর যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আমাদের কি লাগবে? নাউন লাগবে। কেন? আজকের ক্লাসে মাত্রই বলেছিলাম যে আমাদের একটা নাউন কেন লাগবে, যে লাইক হচ্ছে যে ওই যে ফ্রম প্রেপোজিশনের পরে কি লাগবে? নাউন লাগবে। সো ফ্রম ইনসিকিউরিটি, ঠিক আছে? তারা নিরাপত্তাহীনতায় ভোগে। সো দে লিড আ লাইফ অফ কেয়ারস এন্ড অ্যাংজাইটিস। They lead a life of cares and anxiety. So that's all for today. I explained a complete question on suffixes and prefixes with analysis of and grammatically understanding and explaining why you should choose and how you should change a certain word and what is the grammatical reasoning for that. Okay, so that's all for today. See you again in the next video. Thank you, and thank you for watching the video. If you like the video, consider sharing this with others too.